আচ্ছা, তো আজকে আমরা যে করতেছি চতুর্থ অধ্যায় HTML, ঠিক আছে? চতুর্থ অধ্যায় HTML। তো এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় থাকে তো আমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা থাকে না, কিন্তু সেকেন্ড ইয়ারে উইটা গেলে তখন আবার কেসটা টেস্টের মধ্যে থাকবো। তো এটা আহামরি কঠিন না, সহজে নাম্বার পাওয়া যায় ইনশাআল্লাহ, দেখা যাক কখনে। আর এটা যে আছে চতুর্থ অধ্যায় HTML, আসলে কি? HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আসলে ওয়েব পেজের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট যে তৈরি করে তখন এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েবসাইটগুলো তৈরি করে। হ্যাঁ, ওয়েবসাইট কি যে আমরা বিভিন্ন, যেমন ধরো আমি ক্রোমে গিয়ে সেটা সার্চ দিলাম প্রথম আলো, তো প্রথম আলোকে একটা ওয়েবসাইট ভিতরে ঢুকবো, সার্চ দিলাই না ওয়েবসাইটের কথা নাম। তো এই যে ওয়েবসাইটগুলো তৈরি করে এটা কি দিয়ে? HTML দিয়ে। আর এই HTML কে তৈরি করছিল? এই যে আমাদের HTML তৈরি করছিল টিম বার্নার্স-লি। কত সালে? 1990 সালে। তো এখন এই HTML টা যারা কিনা তোমার ওয়েব ডিজাইনিং এর কাজ করে, ওয়েব ডেভেলপার, তাদের এই ভাষাটা জানা একদমই দরকার, একদম ফরজ, বুঝছো? যারা কিনা ওয়েব ডেভেলপার, ভালো ইনকাম আছে ফ্রিল্যান্সিং এর মতো। তো এখন আমাদের এই ধারণাটা নিয়ে আসলে HTML টা কি, সংক্ষিপ্ত প্রশ্ন এর থেকে একটা বা দুইটা থাকতে পারে, এটা আমি একটু বেশি এক্সপ্লেনেশন করে বলতেছি, কিন্তু পরীক্ষাতে এত আইতো না। পরীক্ষাতে আইবো HTML এর পূর্ণরূপ কি, HTML প্রবর্তক কে, তারপরে HTML এর HTTP এর পূর্ণরূপ কি, HTTP এর প্রবর্তক কে, এই আইবো। আর এই জিনিসটা আমরা বোঝার জন্য, তাহলে HTML মূলত কি? HTML হলো মূলত ওয়েব পেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হলো মূলত ওয়েব পেজ তৈরির জন্য কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন কথা হইছে আবার মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? এটা তো আমার কাছে নতুন, বুঝতে পারতেছি না। তাহলে দেখো মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা। কি ভিত্তিক? টেক্সট ভিত্তিক। আমরা কি করি? ওয়েবসাইটে তৈরির জন্য আমরা ABC অক্ষরগুলো ব্যবহার করতেছি, বুঝতে পারছো? এটাকে টেক্সট ভিত্তিক বলা হয়। আরেকটা আছে কোডিং প্রোগ্রামিং, যেটার ক্ষেত্রে শুধু কোড ব্যবহার করা হয়, টাইপ করি সংখ্যা মংখ্যা বা বিভিন্ন কোড ব্যবহার করা, এটা হচ্ছে কোডিং প্রোগ্রামিং। আর এটার ক্ষেত্রে শুধু টেক্সট। এই যে মাঝে মাঝে কম্পিউটার নষ্ট হয়ে গেলে দেখো না, আমি কমান্ড মোডে গিয়ে সেটা যায় ABCD এটা টিপা দিলে ঠুস করে ঠিক হয়ে যায়। ইডি দেখায় মানুষ ভিডিও দেখাইতেছে হ্যাকিং করতেছে, হ্যাকিং না নরমাল আগে। তাহলে HTML এর পূর্ণরূপ কি? এটা ধরে নাও বোর্ড পরীক্ষায় আইসা পড়ছে, এরকম আসে। তো HTML পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বানানটা একেবারে শয়ে শ সুন্দর কইরা মুখস্থ করে লইয়া যায়, বানান করে। দ্বিতীয়ত HTML এর প্রবর্তক কে, মানে কে তৈরি করছিল? এটা হচ্ছে টিম বার্নার্স-লি। ইংরেজি লিখলাম না, বাংলায় লিখছি, যেহেতু বাংলাটা সহজে পারবা। টিম বার্নার্স-লি। HTML ব্যবহার আসলে কোন ক্ষেত্রে করা হয়? এই যে বললাম না, কি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ওয়েব পেজ ডিজাইন করার জন্য। কি? ওয়েব পেজ ডিজাইন করার জন্য। ওয়েব পেজ এক জিনিস, ওয়েবসাইট এক জিনিস, বুঝতে পারছো? ওয়েব পেজ কি জিনিস? এই যে আমি ওয়েবসাইটে সার্চ দিলাম, গুগলে গিয়ে আমি সার্চ দিলাম প্রথম আলো। কি সার্চ দিলাম? প্রথম আলো সার্চ দিলাম। তো আমি যখন সার্চ দিমু, এই সার্চ বাটনে নিচে কতগুলো ওয়েবসাইট, অবশ্যই সবসময় অনেকগুলো রেজাল্ট দেখায়, অনেকগুলা। তো এইখানে যে নামগুলো দেখাই প্রথমটা, এটি ওয়েবসাইট অ্যাড্রেস। এগুলা কি? ওয়েবসাইট অ্যাড্রেস। যখন এইটা ক্লিক করবা, কলে যখন নতুন একটা পৃষ্ঠা আসে, কি আসে? নতুন একটা পৃষ্ঠা আসলো, মনে করো এরকম ছবি প্রথম আলোর লোগোটা আছে, বিভিন্ন খবর লেখা আছে, পরীক্ষায় ফেল করে হার্ট অ্যাটাক করলো নতুন যুবক, A+ না পেয়ে বাদনের বিয়ে তৈরি হয়ে গেল রিকশাওয়ালার সাথে, এই এরকম। তো এইরকম পেজগুলোর মতো আমাদের ওয়েবসাইটে ঢুকে আমরা যখন কিনা ভিতরে ঢুকে কতগুলো লেখা পাইতেছি, ছবি পাইতেছি, ভিডিও আছে, অ্যাড হয় মাসকান্দা, আবার এগুলো হলো আমাদের HTML এর মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ। তো এই যে HTML কি কি থাকতে পারে HTML ফাইলে? প্রশ্ন, HTML ফাইলে কি থাকতে পারে? HTML ফাইলে আসলে টেক্সট থাকে, অডিও থাকতে পারে, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি লিংক যুক্ত করা হয় পেজের সাথে, এই যেগুলো।
বুঝতে পারছো? এইভাবে কি ওয়েবসাইটের পেজ তৈরি করা হয়। ওয়েবসাইট এক জিনিস, পেজ আরেক জিনিস, বারবার কইতাছি। ট্যাব, যেটা আমরা ট্যাব কই, বুঝতে পারছো? গেল। তো আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি বোঝানো শেষ হলো। HTML মূলত কি বুঝতে পারলা, HTML এর পূর্ণরূপ এটা বুঝতে পারলা। HTML আবিষ্কার করছিল প্রবর্তক হচ্ছে টিম বার্নার্স-লি, মুখস্থ পড়া, বোঝার কিছু নাই। HTML ব্যবহার কোন ক্ষেত্রে করা হয়? ওয়েব পেজ ডিজাইন করার জন্য। কিসের জন্য? ওয়েব পেজ ডিজাইন করার জন্য। এটাও গেল। আর HTML ব্যবহার শুরু হয় কত সালে? এটা জ্ঞানমূলক প্রশ্ন, মুখস্থ রাখতে হবে। 1990 সালে। 1990 সালে। HTML এর সর্বশেষ ভার্সন, আমরা যেমন প্রত্যেকটার একটা ভার্সন আছে, হ্যাঁ, সফটওয়্যার থেকে শুরু করে প্রত্যেকটা কোডিং মোডিং সবকিছুর একটা কি নতুন নতুন করে ভার্সন আসে। তো শেষমেশ যে ভার্সনটা আসছে, সর্বশেষ ভার্সনটা হইছে 2010 সালে আসছে। কি আসছে? 2010 সালে আসছে। তো আমি দুই মধ্যে বর্তমানে কোন ভার্সন ব্যবহার করে ওয়েবসাইটের প্রোগ্রামিং গুলো লেখা হইতেছে? এটা হচ্ছে 2010 সালের সর্বশেষ যে ভার্সনটা, এটা হলো HTML5। HTML5 ঠিক আছে। আয়নাকেরে এটা এগুলো তো একটা একদিন দুই দিনের কাজ না, অনেক লাখ লাখ কোটি কোটি টাকার ব্যয় হয়। এই যে আমরা উইন্ডোজ যে দিলাম, উইন্ডোজ অনেক আগের, উইন্ডোজ 10 এরপর উইন্ডোজ 11 আছে, আইতে অনেক দেরি। আইফোন না ঠুস ঠুস 11 এর পরে 12 বাই করে লাগবে না। আচ্ছা বুঝছি। তারপরে যে আমরা যে এমএস ওয়ার্ড ব্যবহার করতেছি সর্বশেষ 21। এরপর আর কি আছে ভার্সন আমার জানা মতো নাই, 4 বছর হয়ে গেছে এখনো কিন্তু আসে। এক একটা সফটওয়্যার ডেভেলপ করতে অনেক সময় লাগে, অনেক লোক লাগে, বুঝতে পারছো? ওয়েবসাইটের প্রোগ্রামিং এ যদি একটু সমস্যা হয়ে যায় তাহলে কি হয়ে যায়, গ্লিচ মারে। খেলার মধ্যে দেখা ঠুস করে গ্রাফিক্স ভালো হইতাছে না, পিং মারতেছে, আপডেট দিতেছে, আপডেট নিতেছে না, হ্যাং মারতেছে, তোমার চ্যাট উঠতে যাবো, মোবাইল ফাঁকা ফালাই দিবে। এই কারণে কি করে, এই ডেভেলপারের কাজ কিন্তু অনেক টাফ। একটা টিম নিয়ে, অনেক লাখ লাখ মানুষ বা হাজার হাজার মানুষ একটা টিম আছে, টিম নিয়ে আপনার কাজগুলো গঠন করে, এই কারণে সময় লাগে বেশি। তো বর্তমানে কোন ভার্সন ব্যবহার করে ওয়েব পেজ প্রোগ্রাম ভাষা লেখা হয়? HTML5 ব্যবহার করে। HTML ফাইলের এক্সটেনশন কি? HTML ফাইলের এক্সটেনশন হলো HTML বা HTM, শর্টকাট HTML। যেমন আমরা MS ওয়ার্ডে কাজ করি, ফাইলের কি .ms, পরে PDF বা কিংবা আমরা লিখলাম শেষে কি থাকে, যেমন ওয়েবসাইট থেকে prothomalo.com, শেষে কি দেখে .com, হ্যাঁ, jahidala@gmail.com, শেষে .com থাকে। আর HTML ফাইলের শেষে কি থাকে? HTM কিংবা HTML, ঠিক আছে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে .com, কম দা কি বুঝা, কমার্শিয়াল, বুঝতে পারছো? সব সময় .com থাকবে মূল কথা নেই, .bd থাকতে পারে, .government থাকতে পারে, হ্যাঁ, বহুত কিছু থাকতে পারে। তো COM মানে কমার্শিয়াল, বাণিজ্যিক ক্ষেত্রে, এখানে .com থাকে। তো আবার বুঝাইতেছে HTML ফাইলটা কি জিনিস। আমরা যেমন MS ওয়ার্ডে নিজের নামে একটা লিখলাম, ঠিক আছে, এই যে শেষ, তুমি হয়তো জাহিদ নামে সেভ করছো ফাইলটা, কিন্তু আসলে ফাইলটা যখন তুমি ব্লুটুথ দা বা জিমেইলে কারো পাঠাইবা, তখন দেখো ফাইলের শেষে এমন ছোট্ট করে একটা ডটের পর একটা ফাইলের এই এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা হলো HTML, বুঝতে পারছো? অনেক সময় PDF থাকে, এরপরে মানে বিভিন্ন থাকে, MS ওয়ার্ডের ক্ষেত্রে MS থাকে, ফাইল এক একটা এক এক রকম এক্সটেনশন। JPG আছে ছবির ক্ষেত্রে JPG, এরপরে আমরা যে স্ক্রিনশট লই বা ট্রান্সপারেন্ট ছবি থাকে, এটা হচ্ছে PNG। আরেকটা আছে না, এস দা কি জানি, এটা তো SCRN, স্ক্রিনশটের শর্টকাট। SRCও আছে। তো এক একটার এক এক রকম। এই শেষে যে দশমিক ফুটার পরে, হ্যাঁ, এই পয়েন্টের পরে যে লেখাটা থাকে, এটা হচ্ছে কি ওই ফাইলের এক্সটেনশন, বুঝতে পারছো? তো HTTP এর পুনরূপ কি? HTML তো ভাইয়া আবিষ্কার কইরা নিছে সে। তো HTML ভাইয়া আবিষ্কার করার পরে ওয়েবসাইটের যে একটা আছে, ওয়েবসাইট সামনে একটা, সেই ওয়েবসাইটের লিংক যাতে সঠিকভাবে পায়, হ্যাঁ, একটা নাম করছে, এটা নাম হইছে HTTP। কি? HTTP ওয়েবসাইট অ্যাড্রেসের মধ্যে ওই সাইডে HTTP, যেমন লিখলাম আমি www, হ্যাঁ, www. তারপরে লিখলাম যে prothomalo.com। ভাই PWW অর্থের রাজধানী কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এটা আসতেছে। আমরা আজকে HTML নিয়ে কথা বলতেছি, তাই এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইমেইলের এটা হিসাব চাইতেছে আজকে যেটা আছে। আচ্ছা এখন
এই www এর আগেও কিন্তু একটা জিনিস আছে। এই www এর আগে হচ্ছে http এরপরে দুইটা টান এরপরে ফুটা বুঝলি এইভাবে যায় http দুইটা ফুটা এরপরে দুইটা স্ল্যাশ দিয়ে www.prothomalo.com তাই এটা তুমি নিজেদের মোবাইলেও তুমি একটু সার্চ করে দেখতে পারো ভালো তুমি তা এমবি লাগে না এমনি লাগে না HTTP মোবাইলে যে কোন ওয়েবসাইটের পেজের অ্যাড্রেসটা তুমি যখন লিংকটা কপি করবে হ্যাঁ তখন অটোমেটিক দেখায় এই যেমন facebook.com আছে এই যে facebook.com আমি এডিট টিপ দিলাম https তো দিন তো http আসলো এখন আবার নতুন করে আবার একটা জিনিস যুক্ত হয়েছে https তারপরে ডট কোলন আর কি কোলনের পরে দুইটা স্ল্যাশ তারপরে ওয়েবসাইটের নাম ঠিক আছে হাইপার টেক্সট http এর পুনরায় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এস দ্বারা কি সার্ভিস সার্ভিস হাইপার টেক্সট http করলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল প্রোটোকল আর এস যদি থাকে তাহলে প্রোটোকল আমরা সার্ভিস লিখব ঠিক আছে হ্যাঁ তুমি কি পড়বা আজকে কই যাইতেছো মেলায় যাইতেছো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আসবো না ঠিক আছে বাইরে ট্রেসার হসপিটাল বেশি আসসালামু আলাইকুম কাটাও না এরপরে যে স্টুডেন্টটা পড়াইতাম ও এখন মেলায় যাইতেছে না আমরা তো আচ্ছা যাও মেলায় যাও তুই যে ইসে আছে মাথা কই মেলায় গিয়ে হারিয়ে যাও আচ্ছা http গেল আগে মেলা দিয়ে শুনলে আরাম http এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পাইলাম বদল করব HTML ফাইলে কি কি যুক্ত হয় বললামই টেক্সট অডিও ভিডিও গ্রাফিক্স অ্যানিমেশন ইত্যাদি লিঙ্ক যুক্ত করা যায় শেষ তো এতটুকুই এগুলো মোটামুটি আমাদের যতটুকু ধারণা দরকার ছিল এতটুকু নিলাম কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এই ধারণাটা হবে না অঙ্ক করার ক্ষেত্রে অন্য ধারণা লাগবে এরপর নিবি তাহলে আজকের জন্য এতটুকুই এখন থেকে যেটা আছে এই যে শোনো কথা কম বলো যেগুলা দিছি এখান থেকে সবটি আমার দরকার নাই সবটি আমার বোর্ড পরীক্ষা তাই না তা বিনাগারে আমরা পড়ালেখা করি বোর্ড পরীক্ষা লাগবে পাস লাগবে নাম্বার লাগবে মা বাবাকে খুশি করতে হবে HTML গুলো থেকে আসে না HTML এর পুনরূপ কি এটা আসে প্রবর্তক কে এটা আসে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি জীবনে দেখছি না এটা HTML এটা হইছে না HTML ফাইল এক্সটেনশন কি মাইজে কখনো থাকলে আই HTTP এর প্রবর্তক কি আয়না তাও দিয়া দিলাম HTTP এর পুনরূপ কি এই যে p দিয়ে দিছি এইটি যথেষ্ট আর বাকিগুলা এক্সট্রা একটু সো গাবে কিছু ঠিক আছে আজকে দাও আর জিনিস লিখবো